সিনাপস আমাকে যে পরিমাণ গাইডলাইন দিয়েছে, সিনাপসের সকল মেন্টরগণ, সকল সদস্যগণের কাছে আমি কৃতজ্ঞ। FCPS এর মতো কঠিন পরীক্ষাতে সবচেয়ে বড় যেটা আমাদের দরকার সেটা হচ্ছে আমাদের ধৈর্য। ভবিষ্যতে যারা পরীক্ষা দিবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, টুডে ও টুমরো ইনশাল্লাহ আল্লাহ অবশ্যই সফল করবে। সে পর্যন্ত পরিশ্রম আর ধৈর্য অবশ্যই সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। ভ্যাকসিনের যেরকম বুস্টার ডোজ ছাড়া ভ্যাকসিনটা অকার্যকর থাকে, আমার জন্য সিনাপসের বুস্টার ব্যাচটা এরকম বুস্টার ডোজের মতো ছিল। অপারেশনটা কখনোই কমপ্লিট হতো না যদি না আমি সিনাপসের সাথে একটা মাস আমার নিজেকে জয়েন না করতাম। সিনাপসের মেন্টর যারা আছেন, আমাদের গাইনি ফ্যাকাল্টিতে যারা মেন্টর আছেন, তাদের টিপস অ্যান্ড ট্রিক্স গুলো আমার যে জার্নিটাকে এত স্মুথ করেছে, আমার প্রিপারেশনটাকে এত ইজি করেছে, সেটার পরীক্ষায় আমি সেটার বুঝতে পেরেছি। সিনাপসের যে পাবলিকেশনস গুলো আছে, কিউ ওয়ার্ল্ড, এই বইগুলো আপনাকে আপনার এক্সাম ফেয়ার থেকে অনেকটা রিল্যাক্স করে। তা আপনি যদি এই বইগুলো পড়ে মেন্টরসদের টিপস অ্যান্ড ট্রিক্স গুলো ফলো করে এক্সাম হলে যান, আমার কাছে মনে হবে আপনি বাসায় বসে এক্সাম দিচ্ছেন। আমার হচ্ছে দীর্ঘ 14 বছরের একটা গ্যাপ। 14 বছর পরে আবার পড়া স্টার্ট করা এবং সেই পড়াকে গুছিয়ে নেওয়ার ব্যাপারে সিনাপসের প্রত্যেকটা মেন্টর, ওদের কোঅর্ডিনেটর, প্রত্যেকের যে সহযোগিতা ছিল সেটা মানে বলে প্রকাশ করার মতো না। যেহেতু আমার অনেক লং গ্যাপ, ফ্রেন্ড সার্কেল বা আশেপাশে হয়তো অনেককে অনেক কিছু বলতে পারতাম না, যেটা আমি সিনাপসের মেন্টরদের কাছ থেকে এবং অফিস থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা পেয়েছি। আর সিনাপসের কিউ ওয়ার্ল্ড বইটাই সাধারণত আমি পড়েছি, কারণ আমার কাছে সময় খুব কম ছিল। অফিস, ফ্যামিলি সবকিছুর পর বাচ্চারা বড় হয়ে গেছে, সেগুলো সবকিছু শেষ করে পড়ায় অত সময় দিতে পারি। তাই সিনাপস যেভাবে আমাকে গুছিয়ে দিয়েছিল সেটা আমার জন্য খুবই সহজ এবং জার্নিটা খুবই ইজি হয়েছে। পার্ট 1 পাস করার পরে পার্ট 2-র জন্য তোমার যে স্বপ্নটা, তার সবচাইতে ইম্পর্টেন্ট যে আসপেক্ট এই পার্ট 2 পাস করার জন্য তোমাকে সাহায্য করবে সেটা হলো ট্রেনিং। এই জায়গাটা তোমরা কোনো প্রকার গ্যাপ রেখে কাজটি করবে না, এটি আমার শুধু একমাত্র তোমাদের প্রতি আমার নির্দেশ। ট্রেনিংটা যেন ঠিক মতো হয়। ট্রেনিং ঠিক মতো হলে তোমার পার্ট 2 পাস করা মোটেও কঠিন কাজ নয়। আমরা টাকা অর্জন করে যদিও হ্যাপিনেস হওয়ার জন্য প্রতিযোগিতায় থাকি, কিন্তু আমরা হ্যাপি হইতে পারি না। তারপরেও যতটুকু হ্যাপি হইতে পারি তার চেয়ে বেশি হ্যাপি হইতে পারি যদি অন্যকে আমার মতো দেখতে পারি। আর সেটার জন্যই কিন্তু আজকের এই সিনেমা।